রাধে রাধে সবাইকে, হরে কৃষ্ণ, জয় শ্রী কৃষ্ণ। সবাইকে জানছি গুড মর্নিং। রাধে রাধে, হরে কৃষ্ণ, জয় শ্রী কৃষ্ণ। এখন বেজে গেছে একদম সকাল 11টা। তো সকাল থেকে উঠে সব কাজবাজি হয়ে গেছে আমার। গর্দ পোষাক করার ওপরে পুজো দেওয়া, নিচে পুজো দেওয়া, নিজে চান্ডের পর ফ্রেশ হওয়া, রেডি হওয়া, এই যে ব্রাইডাল ক্লাসে হলে ব্যাগ গোছানো, দুটো বেনারসি সায়া ব্লাউজ সব কিছু নিয়ে গুছিয়ে নিয়েছি। তো টিফিন গোছানো হয়ে গেছে। তো যাই হোক, এখন আমাকে বেরোতে হবে। তো 11টা বেজে গেছে, 11 থেকে ক্লাস। এখানে এখন আস্তে আস্তে 11:30 বেজে যায় বলে আমি 11টায় বেরোই, টাইমের সাথে সাথে ঢুকবো। ওই কারণে আমি না, এখন সবাই করছে। যাই হোক, আমি রেডি হয়েছি, সুন্দর করে সেজে গুজে রেডি হয়ে নিয়েছি। লিপস্টিকের কালারটা না এত সুন্দর যে লিপস্টিকটা শেষ হতে এখন এই আর 3-4 দিন পর শেষ হয়ে যাবে, এইটুকু হয়ে গেছে। যাই হোক, এখন আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও। চলো বেরিয়ে যাওয়া যাক, আর ওখানে গিয়ে তোমাদের শেয়ার করবো ওখানে কী করবো না করবো। চলো যাক, চলো যাক। দেখতেই পাচ্ছ, আমার এত বকবক করার পর আমি বেরিয়ে পড়েছি ব্রাইডাল ক্লাসের উদ্দেশ্যে। এই যে আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও। কানে হেডফোন শুনতে তো বউলকিয়া গান শুনতে শুনতে এখন চলে যাচ্ছে আমি টোটো ধরতে। তো চলো টোটোতে উঠে পড়া যাক, কারণ এখন আমার দেরি হয়ে গেছে। এমনি তো আমাকে 11টায় ক্লাস, 11 মিনিমামে 11:15 মধ্যে ঢুকতে হয়, যেখানে আমি ঢুকেছি হচ্ছে 11:50। বুঝতে পারছো কতটা লেট হয়ে গেছে। যাই হোক, কিছু করার নেই, টোটে উঠে পড়েছি। দেখতেই পাচ্ছ, এখন ডিভিসির পুলটাও পেরিয়ে গেলাম। তো একদম কি বিপদ জানো তো, রানীগঞ্জ বাজারে গিয়ে আটকে গেছি। এত জ্যাম, তোমরা জাস্ট দেখো এখানে কত জ্যাম। এই জ্যামের মধ্যে আমরা ফেসে গেছি। আমার ভাগ্য তো তোমরা বুঝতেই পারছো কত সুন্দর সোনায় বাঁধানো। আর কারণ হচ্ছে আগের দিনও দেখলে এত জ্যামের জন্য আমি কিন্তু কলেজ যেতে পারলাম না, আজকেও জ্যাম। যাই হোক, টোটো থেকে তাতেই নেমে দৌড়ে চলে যাচ্ছি হচ্ছে আমি ক্লাসে। এমনি দেরি হয়ে গেছে। যাই হোক, ক্লাস গেলাম, আজকে শাড়ি ড্রাপিং ক্লাস ছিল। তারপরে একটুখানি জ্যাম পাউডি খেয়ে নিলাম। সবাই মিলে টিফিন করছি, আর এইদিকে শাড়ি বাড়ি ঝরিয়ে ছিটিয়ে রয়েছে, আর ওইদিকে দিদিরা ব্রাইডাল মানে মেকআপে ক্লাস করছিল। তারপরে তাড়াতাড়ি করে ক্লাস শেষ করে আমি কিন্তু রেডি হয়ে বেরিয়ে গেলাম, কারণ আমাকে 4:30 দিয়ে যোগা ক্লাস, এখন 4:15 বাজে। তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু বেরিয়ে পড়েছি। তো এত ঘেমে নিয়ে একাকার হয়ে গেছে, কী করবো বলো তো, একদম শরীরটা ভালো লাগছিল না। সেই সকালে বেরিয়েছি তো খেয়ে দে, তারপর তো পাউডি খেয়ে গিয়ে পেট ভরে বলো তো। যাই হোক, কিছু করার নেই। তারপর এই জায়গায় দেখতে পাচ্ছি এটা স্মার্ট বাজার। তো টোটো পেয়ে গেছিলাম একদমই রথতলা পর্যন্ত, তাড়াতাড়ি করে বেরিয়ে গেলাম টোটো করে। আর এখান থেকে কিন্তু আমি বৃষ্টিতে বাড়ি যাবো। তারপর ওখানে গিয়ে আমি ফ্রেশ হয়ে চেঞ্জ করে তারপর আমি আবার আইডিয়াল এডুকেশন ক্লাসে যাব। আর এই যে বাচ্চাটাকে দেখতে পাচ্ছ, এত কিউট পাড়া। তো এই বাচ্চাটা উঠে কত বকবক করছিল, এত কিউট কথা যে কী বলবো, ভালো যে একটু ওর ভিডিওই নিয়ে নিই। তো দেখতে পাচ্ছ এটা কি, ওটা কি, সেটা কি, তুমি বলো, হ্যান ত্যান, মানে এত কিউট যে তোমার কী বলবো। তারপর আমি বৃষ্টিতে বাড়িতে চলে এলাম। তো এখন বৃষ্টিতে বাড়িতে এসে গেছি, দেখতেই পাচ্ছ। কিন্তু এত দেরি হয়ে গেছে যে কী বলবো তোমাদেরকে। ফ্রেন্ডকে আমি দর্শন পাইনি তখন, বিশ্বাস করো। তারপরে আমি চেঞ্জ করে নিয়ে এই দেখা যখন নিচে নেমে আছে, তখন ও গেট আটকে বসে দাঁড়িয়ে আছে, মনে হচ্ছে আমাকে যেতে দেবে না। এত গুবলু যে কী বলবো, হাতটা চেটে দিল, দেখলে তো এত দুষ্টু যে কী বলবো। তারপরে আমি চলে যাচ্ছিলাম হচ্ছে আইডিয়াল এডুকেশন ক্লাসে। তো তাড়াতাড়ি করে দৌড়ে যাচ্ছিলাম, ব্যাগটা ওর গাড়িতে রেখেছিলাম। তো যাওয়ার সময় নিয়ে চলে যাব। এমনি দেরি হয়ে গেছে 5:50। তারপর ক্লাস করে আইডিয়াল এডুকেশন থেকে বেরিয়ে গেলাম, দেখতেই পেলে চুলটাও খুলে গেছে, কী বলবো, আর কিছু করার নেই। তারপরে আমি চলে গেলাম বৃষ্টিদের বাড়িতে, নিয়ে ফ্রেন্ডকোর সাথে একটু গুলু করে নেওয়ার পর ব্যাগ ঠ্যাগ নিয়ে আমি কিন্তু টোটো করে চলে যাচ্ছি যে আমার বাড়ি। তো এই যে ফ্রেন্ডকোর অবস্থা জাস্ট তোমরা দেখো, যা কী দুষ্টুমি করবে তোমরা জাস্ট দেখো। মানে এত কিউট জাম্প করছে একবার করে আমার গায়ে। এই দেখো জাম্প করছে, এই দেখো দেখতে পাচ্ছ কত এমনভাবে জাম্প করছে। আমাকে যেতে দেবে না, ওকে আদর করতে হবে, তারপর আমাকে যেতে দেবে। যাই হোক, তারপর করতে আমি বেরিয়ে গেলাম টোটো করে, দেখতেই পাচ্ছ টোটোতে। যাই হোক, ভিডিওটা কেমন অবশ্যই জানি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব ফলো করে দিও। গুড নাইট সবাইকে, টাটা।